তো ফার্স্ট অফ অল আমরা এগুলো প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে এখান থেকে আমরা দেখব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস 9 এর জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা সেই জিনিসগুলোকে একবার চেক করে নেবো, কয়েকটা প্র্যাকটিস করবো আজকে। তো সেক্ষেত্রে দ্য ডে ইয়ন্ড দ্য ট্রাভেলার বিগ্যান টু মুভ, এটাকে বলেছে কি করতে? সিম্পল সেন্টেন্স করতে। করে ফেলবি খুব তাড়াতাড়ি। দ্য ডে ইয়ন্ড দ্য ট্রাভেলার বিগ্যান টু মুভ। স্যার এক মিনিট। The day dawned, the traveler began to move. আমি এতক্ষণ ধরে yawned বলছি, right? The day dawned, the traveler began to move. স্যার সিম্পল সেন্টেন্স করতে হবে। সিম্পল সেন্টেন্স করতে হবে। কি হবে সিম্পল সেন্টেন্স করলে? এটা কি জানাবে? কি হবে সিম্পল করলে? এটা কি কি হতে পারে? দুটো হতে পারে। At the time of dawn, the traveler began to move. আর নেক্সট ওয়ান কি হতে পারে? The traveler began to move at the day time বা at the starting of the day. ঠিক আছে, এভাবে করতে পারি এই দুটোকে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো জিনিস। এটা আশা করছি এটা নোট করে নিয়েছিস। ঠিক আছে, নোটেড। হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখবো ইট সিজড টু রেন। এদিকে বলেছে নেগেটিভ সেন্টেন্স, টার্ন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। সিজড মানে? সিজড মানে হচ্ছে বন্ধ হওয়া, যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি স্টপ। দেখবি দুটো দেশের মধ্যে মাঝে মধ্যে কি করা হয়, দুটো দেশের মধ্যে সিজ ফায়ার একটা চুক্তি বা সন্ধি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, দুটো দেশের মধ্যে, ভালো করে কথাটা শুনবি, দুটো দেশের মধ্যে একটা করে সিজ ফায়ার চুক্তি বা সন্ধি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, সিজ ফায়ার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দুটো দেশের মধ্যে যদি যুদ্ধ চলতে থাকে তখন সিজ ফায়ার স্বাক্ষরিত হয়। মানে এটাতে কি হয় যে দুটো দেশের মধ্যে যেন এবার থেকে যুদ্ধ না হয় বা যুদ্ধ যাতে দুটো দেশ বন্ধ করে, ঠিক সেম জিনিসটা যেন ওই ট্রিটিতে বা চুক্তিতে যেন লেখা থাকে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে বলা হয় সিজ ফায়ার। এই যে সিজ, এসি, এইটা হচ্ছে মেন ওয়ার্ড, ওর সাথে ডি যোগ করে এখানে পাস্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে ইট সিজ টু রেন। তোকে বলেছে নেগেটিভ সেন্টেন্স করতে। আমি তাহলে এটাকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে পারি? কি হবে? স্যার দ্য রেন। হুম, স্যার দ্য রেন, ইট সিজড। আমরা জানি যে আমরা জানি যে কখনো যদি এরকম সিজড দিয়ে থাকে বা এই সিজ বলে যে ব্যাপারটাই, সরি সিজ বলছি, রেন যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা অন্যরকম হয়, এটা আমরা জানি। তাই তো, সেন্টেন্সটা কিন্তু নর্মাল সেন্টেন্স হয় না। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমি এটাকে এভাবে করতে পারি, ইট ডিড নট রেইন। আমাকে তো বলেছিল নেগেটিভ করতে, আমি তো সেটাই করেছি, ঠিক না? বোঝা গেছে? বোঝা গেছে অঙ্কিতা? হ্যাঁ স্যার। ইট ডিড নট রেন, সিম্পল। ঠিক আছে, ইট সিজ টু রেন বা ইট ডিড নট রেন, একই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখবো আই ক্যান নট কনসেন্ট ইউর গোয়িং। আই ক্যান নট কনসেন্ট ইউর গোয়িং, ইউজ কনসেন্ট অ্যাজ নাউন। আই ক্যান নট কনসেন্ট ইউর গোয়িং, কি হবে? ইউজ কনসেন্ট অ্যাজ নাউন। স্যার কনসেন্টটাকে কনসেন্টের নাউন কি কনসেন্স হবে? কনসেন্টের নাউন, হ্যাঁ কনসেন্স হবে বলতে পারিস। ইউজ কিভাবে করবো?
That is the question. তো এই কনসেন্ট মানেটা কি? আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে না এখানে একটা জিনিস আমরা ভুল করলাম। ফ্যানটা একটু on করো। একটা জিনিস আমরা ভুল করলাম, কমিয়ে দেবে, হ্যাঁ কমিয়ে দেবে, কমিয়ে দেবে, কমিয়ে দেবে, কমিয়ে দেবে, একটা। ঠিক আছে, কমাও কমাও, অনেক কমাও, অনেক আরেকটু। আচ্ছা হ্যাঁ, কনসেন্টের নাউন ফর্ম কিন্তু কনসেন্স নয়, কনসেন্টেই হয়। এটা হচ্ছে মজাটা, ঠিক করে শুনিনি। কনসেন্টের নাউনটা হচ্ছে কনসেন্টেই হয়, ভালো করে শুনুন। ঠিক আছে, কি বললাম? কনসেন্টের যে নাউন ফর্ম সেটা কি হয়? কনসেন্টেই হয়। মজাটা এখানে যে আমি এই কনসেন্টটাকে ইউজ কিভাবে করব। ঠিক আছে, স্যার গুড মর্নিং কনসেন্ট মানে কি? প্রিয়াঙ্কা। কনসেন্ট মানে হচ্ছে রাজি হওয়া। ঠিক আছে, কনসেন্টের মানে হচ্ছে রাজি হওয়া, ভালো করে শুনবি। কনসেন্টের এখানে মানে হচ্ছে রাজি হওয়া। বল। স্যার এখানে আই ক্যান নট কনসেন্ট ইউর গোয়িং, মানে আমি তোমার যাওয়াতে রাজি নই, এটা বোঝাচ্ছে? তোমার যাওয়াতে আমি রাজি নই, এটাই বোঝাতে চাইছো। তোমার যাওয়াতে আমি রাজি নই, আই ক্যান নট কনসেন্ট ইউর গোয়িং। প্রিয়াঙ্কা হ্যালো, শুনতে পেলে বা কিছু বলবি যাতে আমি শুনতে পাই। স্যার অডিওটা জয়েন করতে হয় তো ফার্স্টে। ওটাই হচ্ছে মেন ফ্যাক্টরটা এখানে, বুঝতে হ্যাঁ। পারছিস? প্রিয়াঙ্কা অডিওটা জয়েন কর, দেখ জয়েন অ্যাজ অডিও বা এরকম কিছু একটা লেখা আছে, তো অডিও জয়েন কর সবার আগে। অডিও না জয়েন করলে কিন্তু কিছু শুনতে পাবি না, বা আমি কিছু শুনতে পাবো না, অ্যাকচুয়ালি তুই শুনতে পাবি। নিচে লেফট সাইডে দেখ অডিও জয়েন, জয়েন অডিও বলে লেখা আছে, জয়েন ইন্টারনেট অডিও বলে একটা কিছু থাকবে, ওরকম কিছু একটা, ওখান থেকে জয়েন কর। আচ্ছা তো কি হবে এটা? আই ক্যান নট কনসেন্ট ইউর গোয়িং, আই হ্যাভ নো। হ্যাঁ বল, কি হবে, কি হবে বললি? বল। স্যার স্যার ওটা কি হ্যাভ হবে না ক্যান হবে আই এর পরে? হ্যাভ 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 হ্যাভ। I have no consent about your going. I have no consent of your going. Of. I have no consent of your going. ঠিক আছে, ভালো করে এই সেন্টেন্সটাকে খুব ভালো করে না স্টার মেরে রাখ, এটা এক্সামে আসতে পারে। ঠিক আছে, I have no consent of your going। ঠিক আছে, এর আমি বলছি সেন্টেন্সটা কেন এরকম হচ্ছে, তার কারণটা হচ্ছে তুই যদি এখানে ক্যানটাকে রেখে দিস, তাহলে সেক্ষেত্রে ক্যান বা ক্যান নটটাকে রেখে দিস, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে ভালো করে বলছি, ক্যান বা ক্যান নট হচ্ছে, আমি কি বলেছিলাম, এ হচ্ছে ভার্বের বন্ধু, যে ভার্বকে কোয়ালিফাই করে। কারণ এটা একটা মডেল আছে, মডেল অক্সিলারি থাকলে কি করে, ভার্বকে কোয়ালিফাই করে। তো আমার যদি ক্যান নট কে আমি রেখে দিই, তারপরে আমাকে ভার্ব আনতেই হবে। ঠিক আছে, প্রিয়াঙ্কা রেজ হ্যান্ড দেখতে পাচ্ছি, বলো, শুনতে পাচ্ছি, বল রে প্রিয়াঙ্কা। মাইট বি হয়তো প্রিয়াঙ্কাকে আবার কল করতে হতে পারে। মাইট বি ইয়েটা এখনো কানেক্ট করতে পারেনি আমার যা মনে হচ্ছে। জাস্ট আ মিনিট, একবার হেল্প করে দিও একটুখানি। আচ্ছা ওপর থেকে, ঠিক আছে যাচ্ছি নেক্সটে। আপাতত 73, তিনটে হয়েছে মাত্র, 73 তে আছি, 74 এ যাচ্ছি। ঠিক আছে, গ্যাব্রিয়েল আগের তিনটে তুই রেকর্ডিং এ পেয়ে যাবি, পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আগের তিনটে তুই রেকর্ডিং এ পেয়ে যাবি, কোনো চাপ নেই। ঠিক আছে, Gabriel Garcia Marquez was a Colombian writer, belonged and write. Use the word belonged. আনসার করবি, এটা খুব ভালো কোশ্চেনটা আছে, আনসার করবি। Gabriel Garcia Marquez was a Colombian writer. Use the word belonged and write. Sir, Colombia belonged a writer Gabriel Garcia Marquez. উল্টোটা, Gabriel Garcia Marquez belonged to Colombia। কি বললাম? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নামটা লিখছি না, শুধু জেডটা লিখছি,
ঠিক আছে, এত বড় নাম লেখার ঠাকিয়ে নেই। বিলং টু কলম্বিয়া, ঠিক আছে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বিলংড টু কলম্বিয়া, এটা মাথায় রাখবে। বিলংড টু কলম্বিয়া মানেটা হচ্ছে উনি কলম্বিয়ার অধিবাসী বা কলম্বিয়ায় উনি থাকতেন, ঠিক আছে। সিমিলারলি কেউ যদি বলে বিলং টু ইন্ডিয়া বা বিলংস টু ইন্ডিয়া, তার মানে হচ্ছে সে ইন্ডিয়া থেকে জাত বা ইন্ডিয়ার, ঠিক আছে। বোঝা গেছে আশা করছি এটা? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার। এরকম ভাবে ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে। নেক্সট দেখবো, আনসার দিবি এটা প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি, ঠিক আছে। কি দিবি? অ্যাজ ইউ সো শো ইউ রিপ, অ্যাজ ইউ সো শো ইউ রিপ মানে কি? এই কথাটার মানে কি? অ্যাজ ইউ সো শো ইউ রিপ মানে কি? এই কথাটার মানে আছে, এটা একটা প্রবাদ প্রবচন। কাকে আমরা প্রবাদ প্রবচন বলি? যার একটা পার্টিকুলার, বলতে পারি আমরা কথায় কথায় ইউজ করি এগুলোকে, প্রবাদ প্রবচন। তো কি এটা, কিসের প্রবাদ প্রবচন এটা? অ্যাজ ইউ সো শো ইউ রিপ, এটার মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে যেমন কর্ম তেমনি ফল। শুনে থাকবি হয়তো, যেমন কর্ম তেমনি ফল, এটারই ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, ঠিক আছে। আচ্ছা, মেক ইট সিম্পল, যেটাকে আমরা গীতাতেও দেখেছি না, কর্মা বলে একটা ব্যাপার আছে, কর্মা, যেটাকে আমরা বাংলায় কর্ম বলি, কর্ম। বল। সোটা কি কাজ, মানে কর্ম। ও আচ্ছা, দাঁড়া, এবারে এর ব্যাপারটা আমি বলি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে আমাদের, দেখ ইংলিশে যে প্রবাদ প্রবচন আছে আর বাংলায় যে প্রবাদ প্রবচন, দুটো বলতে পারিস ওয়ার্ড গুলো আলাদা হতে পারে, কিন্তু তার মিনিং এর দিক থেকে সেটা এক। যেমন কি, এই শো কথাটার মানে হচ্ছে ফসল লাগানো, আর রিপ কথাটার মানে হচ্ছে ফসল কাটা। ঠিক যেরকমই, যেমন তুই কর্ম করবি তেমনই তুই ফল পাবি, ঠিক সেরকমই যতগুলো শস্য তুই লাগাবি ততগুলো শস্যই তো তুই পাবি। আলটিমেটলি তুই যদি শস্য নাই লাগাস, তার শস্যটা তুই পাবি কোথায়? তুই তো শস্য পাবি না, ঠিক না? তো কাটার সময় যদি তুই বলিস আমার তো কম শস্য কেন, কারণ তুমি শস্য লাগাওনি। দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। তাহলে অ্যাজ ইউ সো সো ইউ রিপ মানে কি? তুই যতটা শস্য লাগিয়েছো ঠিক ততটা শস্যই তুমি কি করবে? তুলে আনবে বাড়িতে। তাহলে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, ঠিক আছে? ক্লিয়ার? মেক ইট সিম্পল, এবারে সব থেকে ভালো জিনিসটাই, মেক ইট সিম্পল। সিম্পল করবো, সাধারণ করবো। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কি হবে? আচ্ছা, অঙ্কিতা কি হবে? অঙ্কিতা হ্যাঁ স্যার। কি হবে? মাথায় স্যার, মানে বাংলাটাও তো, মানে কি বাংলাও তো আসছে না মাথায়। বাংলাতে তো না, মানে এটাকে আমি করব কিভাবে? এটাকে করব এভাবে। কিভাবে করব? ইউ রিপ as much as you sow. স্যার as much, Exactly, as much as. এটা একটা বাংলা প্রবাদ প্রবচন, আমি মানলাম, কিন্তু তার থেকেও আগে একটা জিনিস কি, যে এই যে জিনিসটা, মানে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা তো পার্টিকুলারলি একটা আলাদা করে সেন্টেন্স, তাই না? এবারে আমাকে সিম্পল করতে গেলে কি করতে হবে? একটা ফাইনাইট ভার্ব লাগবে, এই তো একটা ফাইনাইট ভার্ব। আর এখানে যে ইউ সো, এটার তো কোনো কাজ নেই এখানে, না? তো ইউ রিপ as much as you sow, ঠিক আছে। তাহলে একটা আলটিমেট ফাইনাইট ভার্ব এখানে আমি দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই। মেক ইট সিম্পল বলেছে, তাহলে সিম্পল সেন্টেন্স বানিয়ে দিলাম, ইউ রিপ as much as you sow। তুমি ততটাই রিপ করতে পারবে বা ততটাই ফসল তুলতে পারবে যতটা কিনা তুমি সো করবে বা ফসলটা লাগাবে, তাই না? একদম সিম্পল। ক্লিয়ার হয়েছে কিনা বলুন? বুঝতে পারছি। as much as মানে হচ্ছে যতটা, যতটা, as much as। অ্যাকচুয়ালি as much as টা নয়, তোরা দেখছিস ভুল ভাবে, ঠিক আছে। তোরা দেখ এইভাবে, ইউ রিপ as much, এটা একসাথে আছে, as you sow টা একসাথে আছে, এইভাবে দেখ সেন্টেন্সটা। ইউ রিপ as much, তুমি, হ্যাঁ বল। স্যার, স্যার বলছি যে কিছু একটা হয়ে গেছে,
আমার ফোনে দাগ হয়ে যাচ্ছে আপনার স্ক্রিনে। দাগ হয়ে যাচ্ছে কই? হ্যাঁ স্যার। আমি তো দেখতে পাচ্ছি না। স্যার দেখুন। হ্যাঁ 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 রাইট, এবার দেখা যাচ্ছে, এবার নেই দাগটা। স্যার মুছে দিলাম। হ্যাঁ ঠিক আছে, ওটা মার্ক করা যায় অ্যাকচুয়ালি। ওটা তোর এই জুমে এই সব ইয়েগুলো আছে, ফিচার গুলো, লাইক তুই কোনো জায়গা তোর বুঝতে পারছিস না, বা তোকে আমি এমসিকিউ করাচ্ছি, ঠিক আছে, সেখানে 4টা করে অপশন দেওয়া আছে, তো আমি বলতে পারি তুই মার্ক করে আমাকে দেখা কোনটা। তো ওখানে অনেকটা কাজ ইজি হয়ে যায় পড়া। তবে তো আমরা এই অ্যাপটাতে নতুন করে ক্লাস করাচ্ছি, ঠিক আছে, এটা স্পেশালি পড়ানোর জন্য খুব ভালো ডিজাইন করে অ্যাপটা, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টে আসি, যেটা বলছিলাম, অ্যাজ ইউ সো সো ইউ রিড। তোরা সেন্টেন্সটাকে পড়ছিস ভুলভাবে। পড়ছিস কিভাবে? তোরা পড়ছিস অ্যাজ মাচ অ্যাজটা মাথায় ঢুকছে না। আরে অ্যাজ মাচ অ্যাজ একসাথে নেই। তোরা ভাব ইউ রিপ অ্যাজ মাচ অ্যাজ ইউ সো। ইউ রিপ অ্যাজ মাচ মানে তুমি ততটাই ফসল কাটবে, ততটা যতটা, এই দুটো জিনিস মাথায় রাখ। ততটা হচ্ছে অ্যাজ মাচ, অ্যাজ মানে হচ্ছে যতটা। তো ইউ রিপ অ্যাজ মাচ, তুমি ততটাই ফসল কাটবে, অ্যাজ ইউ সো, যতটা তুমি লাগা, ঠিক না? বোঝা যাচ্ছে? লিখে রাখবি। Correct. We bleed if you prick us. Make it interrogative. Perfect. খুব ভালো কোয়েশ্চেনটা আছে। ইন্টারোগেটিভ করতে হবে। You bleed at, হ্যাঁ? প্রিক মানে? প্রিক হচ্ছে খোঁচানো অ্যাকচুয়ালি। You bleed if you prick us. তুমি আমরা আমাদের রক্ত বের হয় যদি যদি তোমরা আমাদেরকে কি করো, প্রিক করো, মানে খোঁচাও বা আঘাত করো, ঠিক আছে, খোঁচাও না বলে আঘাত করো বল, ঠিক আছে, কি হবে? কি হবে? কেউ বলবি কি হবে এটা? সেটা ভাবে দিন। আচ্ছা, এর ভাবতে হবে। আচ্ছা ভাব। ইজি আছে, খুব ইজি আছে। মেক ইট ইন্টারোগেটিভ বলা আছে। ইন্টারোগেটিভ মানে আমরা জানি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, তাই তো, মানে শেষে একটা কোয়েশ্চেন মার্ক আসবে, ঠিক আছে। আমি এতটা বলে দিলাম, এর থেকে বেশি কিছু বললে তো আনসারটাই বলা হয়ে যায়। We bleed if you prick us. If you prick us, we bleed. সেন্টেন্সটাকেই তো ঘুরিয়ে বললি, আর তো কিছু না। সেন্টেন্সটাকে ঘুরিয়ে বলতে তো বলিনি। সেন্টেন্সটাতে অন্য কিছু একটা করতে হবে, ভালো করে দেখ। মেক ইট ইন্টারোগেটিভ বলা আছে। অঙ্কিতা কি হবে? তোদের এখানে একটা জিনিসে কনফিউশন হতে পারে, যেখানে আমি কি ইউজ করব, ওয়াই ইউজ করব নাকি ওয়েন ইউজ করব, ঠিক আছে, ওয়াই ইউজ করব নাকি ওয়েন ইউজ করব। তো এখানে ভালো করে দেখ, বলা আছে ইফ ইউ প্রিক আস, যদি তোমরা আমাদেরকে কি করো, প্রিক করো বা আঘাত করো, ঠিক আছে, তাহলে কোনটা দাঁড়াচ্ছে? টাইম তো দাঁড়াচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখ, হোয়াইও করতে পারিস, ওয়েনও করতে পারিস, কিন্তু হোয়াই এর থেকে আমি বলবো ওয়েনটা এখানে অ্যাবসলিউট কারেক্ট হবে, ওয়েন, ঠিক আছে। তাহলে কি হবে, when do we bleed, আনসারটা দাঁড়াবে এটা, লিখে রাখবি, when do we bleed। তোরা বলবি স্যার ডুটা কোথা থেকে এলো? ডুটা তো ধার নেওয়া হয়েছে। স্যার কার কাছ থেকে ধার নেওয়া হয়েছে, কার কাছে এত বেশি ডু আছে? আর ডুটা আছে হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্সে ইন্টারোগেটিভ করি, যার কাছে কোনো একটা বি ভার্ব থাকে না, তখন আমরা কি করি, আমরা ডু নিয়ে আসি। আর যদি বি ভার্ব থাকে, তাহলে সেটাকে আমরা আগের দিকে নিয়ে চলে যাই। যেমন যদি থাকতো উই আর ব্লিডিং, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, আর উই ব্লিডিং কোয়েশ্চেন মার্ক করতাম, রাইট? হ্যাঁ কি না, ঠিক তো? এখানে আমরা কি করলাম, এখানে বললাম when do we bleed, কারণ এই ডুটা বাইরে থেকে নিয়ে আসলাম। কেন? কারণ এখানে ছিল না কোনো বি ভার্ব। যদি এখানে কোনো বি ভার্ব না থাকে, তাহলে সিম্পলি আমাদেরকে কি করতে হবে, বাইরে থেকে গিয়ে নিয়ে আসতে হবে, ঠিক তো? আশা করি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, মাথায় ঢুকছে, ঠিক তো? হ্যাঁ স্যার। ওকে, ব্যাস তাহলেই হলো। আচ্ছা, নেক্সট দেখবো, আই নো দ্য মিউজিশিয়ান। আচ্ছা, এর মাঝখানে একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে তোদেরকে আমি দুদিন আগে একটা জিনিস বলেছিলাম যে তোদের একটা ক্লাস জয়েন করা উচিত, ঠিক আছে।
হ্যাঁ স্যার। ক্লাসটা হচ্ছে ফ্রাইডে সকালবেলা 8টার সময়, ঠিক আছে? ক্লাসটা জয়েন করতে বলার মানে অ্যাকচুয়ালি এই যে ক্লাসটা আমি করাচ্ছিলাম, এই ক্লাসটা ছিল অ্যাকচুয়ালি বলতে পারিস একটা এক্সপেরিমেন্টাল ক্লাস। এক্সপেরিমেন্টাল ক্লাসের মানেটা হচ্ছে এই ক্লাস আমি কোনোদিনই করাই, ঠিক আছে? আমি অলমোস্ট সব সাবজেক্ট পড়িয়েছি এই এতদিনের টিচিং এক্সপিরিয়েন্সে, ঠিক আছে? মোটামুটি কত 2015 থেকে পড়াচ্ছি ধর, মানে হিসেবে 5 ইয়ার্স এর টিচিং এক্সপিরিয়েন্স আমার দাঁড়াচ্ছে। 5 বছরের এক্সপিরিয়েন্সে আমি অলমোস্ট সব সাবজেক্ট পড়িয়েছি, সব, ঠিক আছে? কিচ্ছু বাদ নেই। জিওগ্রাফি হোক, সে হিস্ট্রি হোক, সে তোর অন্যান্য সাবজেক্ট হোক, বায়োলজি হোক, ফিজিক্স হোক, ম্যাথসটা বাদ দিয়ে, ম্যাথসটাও রিসেন্টলি পড়াচ্ছি একজনকে, তো মোটামুটি সব সাবজেক্টই পড়িয়েছি। তো এমন একটা সাবজেক্ট আমি পড়াইনি যে সাবজেক্ট আমি রিসেন্টলি স্টার্ট করলাম, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এবার বলবি কারেন্ট অ্যাফেয়ার্সটা স্যার জানা আমাদের কি দরকার? আমি বলবো শোন ভালো করে বলছি। কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা কি? কারেন্ট অ্যাফেয়ার্স কে আমরা জানি হচ্ছে সিএ বলে, দেখবি লেখা আছে ওখানে সিএ বলে লেখা আছে। সিএ মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এবার কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা কি? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে দেখ আমাদের, আমরা পড়ছি কেন বলতো বই? যাতে আমরা পরীক্ষায় গিয়ে পাস করতে পারি, তাই তো? এর ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া থেকে বলতে পারিস ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা বা এডুকেশনাল সিস্টেমটা এরকম টাইপের না, যে আমাদের অধিকাংশেরই, ধরে নে কেউ ক্লাস 12 পড়িস, বা কেউ ক্লাস 10 পড়িস, বা কেউ ক্লাস 9 পড়িস, বাট আমাদের যে নলেজের লেভেলটা সেটা গিয়ে কোথায় দাঁড়ায় জানিস তো? 2 ক্লাস নিচে। যে 12 পড়ে তার 10 এর মতো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে 9 পড়ে তার 7 এর মতো আন্ডারস্ট্যান্ডিং থাকে। বল কেন থাকে? তার কারণটা হচ্ছে ল্যাক অফ নলেজ। তোরা বলবি স্যার ল্যাক অফ নলেজ মানে? আমি বলবো তোকে যদি আমি বলি তুই জিওগ্রাফি পড়িস, বলবি স্যার হ্যাঁ। আমি বলবো জিওগ্রাফিতে কেমন নাম্বার আছে? বলবি স্যার জিওগ্রাফিতে 90-র উপরে আছে। আমি বলবো ওকে, তাহলে ঠিক আছে, তুই আমাকে বল ক্যালিডোনিয়া কোথায়? বলবি ভাববো স্যার ক্যালিডোনিয়া কোথায়। আমি বলবো ক্যালিডোনিয়া রিসেন্টলি কার আন্ডারে আছে? তুই বলবি স্যার ভাববো। আমি বলবো তেল কোথায় পাওয়া যায়? তুই বলবি স্যার ভাববো। আমি বলবো আফ্রিকার কোন দেশে তেল পাওয়া যায়? তুই বলবি স্যার ভাববো। ইভেন একটা নর্মাল কোয়েশ্চেন করছি, অ্যামাজন অববাহিকা কোথায়? নর্মাল একটা কোয়েশ্চেন করলাম, বল অ্যামাজন অববাহিকা কোথায়? স্যার দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, গুড আনসার। অ্যামাজন নদীটাকে জানা কেন হয়? মানে কিসের জন্য ওটা বিখ্যাত? পৃথিবীর সবথেকে বৃহত্তম নদী। পৃথিবীর সব থেকে বৃহত্তম নদী ছাড়াও একটা ফ্যাক্টর আছে যেটার জন্য ওকে জানা হয়, সেটা কি? আচ্ছা, ট্রপিক্যাল ফরেস্ট কোথায় দেখতে পান? নিরক্ষীয় বনভূমি কোথায় দেখতে পাওয়া যায়? স্যার কি বললেন? নিরক্ষীয় বনভূমি কোথায় দেখতে পাওয়া যায়? তুই বলবি অ্যামাজন অববাহিকায় দেখতে পাওয়া যায়। আমি বলবো অ্যামাজন অববাহিকা ছাড়া কোথাও দেখতে পাওয়া যায়? ব্যাপারটা কি, আমার পয়েন্টটা কোথায় ভালো করে শুনবি। আচ্ছা ওই আনসারটা একবার বলে দিই। অ্যামাজন নদীটাকে আরেকটা যে কারণে চেনা হয় সেটা হচ্ছে অ্যামাজন নদী হচ্ছে পৃথিবীর এমন একটা নদী যে প্রত্যেক মিনিটে সব থেকে বেশি জলকে ক্যারি করে। মানে হচ্ছে ওয়াটার ফ্লোটা, এই ওয়াটার ফ্লোটা হচ্ছে বাকি নদীর থেকে অনেক বেশি, ঠিক আছে? ওকে অ্যাকচুয়ালি এই কারণে চেনা, ঠিক আছে? ওকে অ্যাকচুয়ালি এই কারণে চেনা হয় যে ওর ওয়াটার ফ্লো বা ওয়াটার বলতে পারিস ক্যাপাসিটি, ফ্লোয়ের যে ক্যাপাসিটি, সে ফ্লোয়ের ক্যাপাসিটি বাকি নদীর থেকে অনেক বেশি, ঠিক আছে? পার সেকেন্ডে কত সামথিং একটা কিউসেক জল ছাড়ে, মানে জল ওখান দিয়ে আর কি যায়, ঠিক আছে? এই একটা ব্যাপার আছে। আর ব্যাপারগুলো কি না, আমাদের কি হয় এই কারণে দেখবি ইন্ডিয়ান, মানে আমাদের বলতে পারিস, অঙ্কিতা আছিস? 4টে পার্টিসিপেন্ট দেখাচ্ছি। ওকে, অঙ্কিতা বেরিয়ে গেছিল নাকি? তোকে দুবার জয়েনিং দেখাচ্ছে। আমি কেটে গিয়েছিলাম। ওকে, এবার তোকে দুবার জয়েনিং দেখাচ্ছে, ব্যাপারই আলাদা। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে, তো ব্যাপারটা কি ভালো করে শোন। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি কি বলছি যে আমাদের দেখ, যে যতই আইআইটি, যে যতই আইআইএম, যে যতই আইআইএইচএম থেকে পড়াশোনা করুক না, তো মেডিকেলে আমাদের কেউ কোনোদিন নোবেল পেয়েছে, ঠিক আছে? না তো অন্যান্য সেক্টরে কোনোদিন নোবেল পেয়েছে। স্যার নোবেল তো পেয়েছে। আমি বলবো নোবেল যারা পেয়েছে ভালো করে খুঁজে দেখ যে তারা কেউ ইন্ডিয়ান নয়। মজাটা হচ্ছে এখানে, নোবেল যারা পেয়েছে তারা কেউ কোনো ইন্ডিয়ান না। মজাটা এখানেই যে আমাদের এডুকেশন সিস্টেমটাকে বেঁধে রাখা হয়েছে, আর এডুকেশন সিস্টেমটা বাঁধার মতো জিনিস নয়। তা আমাদেরকে জানতে হবে বাইরের অনেক কিছু, ঠিক আছে? বাইরের অনেক কিছু জানতে হবে, মানে আরো অনেক কিছু এক্সট্রা জিনিস আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল তো আমি ক্লাসটা এইভাবে স্টার্ট করি
যে ক্লাসটায় আমি নিজেই জানতাম না যে কিরকম রেসপন্স আসবে বা কি। তারপর দেখলাম যে ক্লাসটা বেশ সুন্দরভাবে চলছে। দুটো জিনিস ওখানে আলোচনা হয়, একটা হচ্ছে গ্রামার, ঠিক আছে, হাফ অ্যান আওয়ার মতো গ্রামার প্র্যাকটিস হয়। বাকি যে হাফ অ্যান আওয়ার থাকে বা 45 মিনিটস থাকে, সেই টাইমটা আমরা কিন্তু আলোচনা করি হচ্ছে সিএ, মানে কারেন্ট অ্যাফেয়ার। মানে কারেন্ট অ্যাফেয়ার মানে কি, কোনো একটা ঘটনা ঘটেছে সেই জিনিসটা সম্বন্ধে পুরো ডিটেলসে আলোচনা, প্লাস সেই জিনিসটা আমাদের কেন জানা উচিত, সেই জিনিসটা আমাদের জানলে আমাদের কি লাভ হবে, বা ইন্ডিয়ার দিক থেকে সেই জিনিসটা কিভাবে গুরুত্বপূর্ণ। এইভাবে তুই কোনোদিন হয়তো ম্যাথস এক্সপ্লোর করছিস, কোনোদিন হয়তো ফিজিক্স এক্সপ্লোর করছিস, কোনোদিন হয়তো কেমিস্ট্রি এক্সপ্লোর করছিস, কোনোদিন হয়তো বায়োলজি এক্সপ্লোর করছিস, কোনোদিন হয়তো প্ল্যানেটস এক্সপ্লোর করছিস। ব্যাপারটা গিয়ে এখানে দাঁড়াচ্ছে। আবার কোনোদিন হয়তো হিস্ট্রি এক্সপ্লোর করছিস। ব্যাপারটা এইভাবে দাঁড়াচ্ছে, ব্যাপারটা দিনের পর দিন গিয়ে তোর যে নলেজ সেটা হতে থাকবে এনরিচ, এবং আলটিমেটলি লাভটা গিয়ে হবে তোর। কখন লাভ হবে? তোদের মানে বেসিক্যালি আমি যেটা বেশিরভাগ স্টুডেন্টের দেখি সেটা হয় কি, যখন আমি ইংলিশে একটা কোনো প্যারাগ্রাফ বা কিছু লিখতে দিচ্ছি, মানে মাথাটা খাটাতে চায় না, ঠিক আছে। ফার্স্ট একটা জিনিস আসবে, স্যার এখানে টপিক কোথায়, মানে টপিক বলতে সরি ইয়েগুলো কোথায়, কি বলে, হেল্পিং লাইন্স গুলো কোথায়, পয়েন্টস গুলো কোথায়, ঠিক আছে, হেল্পিং লাইন্স বা পয়েন্টস গুলো কোথায়, ঠিক আছে। আরে পয়েন্টস দরকার কি, আমাকে একটা সিম্পল জিনিস লিখতে দিয়েছে বা কোনো একটা বায়োগ্রাফি লিখতে দিয়েছে, অ্যাট দ্য টাইম দরকার, আমি মানলাম। বাট ধর আমাকে অন্য কোনো জিনিসের সম্বন্ধে লিখতে দিয়েছে যেটা একটা ফ্যাকচুয়াল ব্যাপারগুলো সেখানে আছে, ঠিক আছে। তো আমাদের এখানে বিভিন্ন জিনিসের সম্বন্ধে আলোচনা হয়, যেমন আগের দিন আলোচনা হচ্ছিল, আগের দিন কি নিয়ে আলোচনা হচ্ছিল বলি, আগের দিন আলোচনা হচ্ছিল ভেনাসকে নিয়ে। তো ফার্স্ট অফ অল তো পুরো যে প্ল্যানেটস গুলো আছে সবার সম্বন্ধে আমরা জানলাম। এবার নেক্সট হচ্ছে ভেনাসের সম্বন্ধে জানলাম, ঠিক আছে। তোকে যদি আমি বলি ভেনাসের সম্বন্ধে আমরা কি জানি, আমাকে কয়েকটা ভেনাসের সম্বন্ধে তথ্য দে, দুজনেই ট্রাই। ভেনাসের সম্বন্ধে আমাকে বেশ কয়েকটা বলো। কোথায় ছিলাম? আই নো দ্য মিউজিশিয়ান মেক ইট কমপ্লেক্স। মিউজিশিয়ানকে জানা এমনি একটা কমপ্লেক্স কাজ, ঠিক আছে। Sir, আচ্ছা, I make it know the complex. man I who know the is man. who is a musician. I know the man who is a musician. I know the man who is a musician. ঠিক আছে প্রিয়াঙ্কা, ঠিক আছে। I know the man who is a musician. হ্যাঁ ঠিক আছে, ওকে। নেক্সট, a rolling stone gathers no moss, make it complex. প্রিয়াঙ্কা বলে ফেলবি। স্যার মস মানে কি শ্যাওলা বা চাঁদ? মস হচ্ছে শ্যাওলা, বলতে পারিস মস হচ্ছে শ্যাওলা, ঠিক আছে। মস হচ্ছে শ্যাওলা। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটাও একটা প্রবাদ প্রবচন বলতে পারিস, ঠিক আছে। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, কি হবে বলবি? Sir, A stone, a stone which rolls gathers no moss. a stone which rolls gather no moss, ঠিক আছে। এখানে একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করবি, যেটা হচ্ছে তোরা হয়তো এখানে পরীক্ষায় গিয়ে করে দিয়ে আসতে পারিস a stone which is rolling gathers no moss, ঠিক আছে। বাট সেটার থেকে ইম্পর্টেন্ট এটা হবে a stone which rolls gathers no moss। বলবি স্যার কেন? আমি বলবো ভালো করে দেখ, এখানে যে রোলিংটা আছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে পার্টিসিপল। কেন পার্টিসিপল বলতে পারি? কারণ আমি বলেছি পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। ভালো করে লক্ষ্য করবি, স্টোন এখানে যেটা আছে, স্টোন কিন্তু এখানে নাউন আছে, তাহলে রোলিং হচ্ছে আমাদের পার্টিসিপল। পার্টিসিপল এখানে কাজ করছে অ্যাডজেক্টিভ। এই পার্টিসিপলটা যদি আমরা বলতে পারি, এটাকে যদি আমি কমপ্লেক্স করি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, a stone which rolls gathers no moss, সেটাকে যদি আমি বলি পার্টিসিপল ইউজ করো, তাহলে হয়ে যাবে রোলিং স্টোন gathers no moss। বোঝা যাচ্ছে? ক্লিয়ার আছে আশা করছি, ঠিক আছে। নেক্সট দেখবো, হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, উইথ টু। এটা Sir, he বলবি is so হচ্ছে, clever. দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা বলবি প্রিয়াঙ্কা, এটা পারবি, অঙ্কিতা এটা পারবি আমি জানি। প্রিয়াঙ্কা বলে, he is too clever to miss the point.
clever, so that means the point. শেষের দিকটাতে ভুল করবি আমি জানতামই জানতাম। তাও ভালো যে সেন্টেন্সটাতে ঠিকঠাক ধরেছিস, ঠিক আছে। হি ইজ সো ক্লেভার, কি হবে অঙ্কিতা? হি ইজ সো ক্লেভার, তারপর that he could miss the point. হ্যাঁ আরেকবার কি? He is so clever that he আমি ওয়েট করছি এখনো ঠিকঠাক আনসার জন্য। so he would miss the point. কি হয়েছে সকাল সকাল ব্রেকফাস্ট পাসনি? মাথা কাজ করছে না? He could not miss the point. আরে হি ক্যান নট মিস দ্য পয়েন্ট, কুডটা কোথা থেকে আসছে? ওয়াজ আছে? উফ। He is so clever that he cannot miss the point. He is so clever that he cannot miss the point. কি বললাম? He is so clever that he cannot miss the point. আশা করছি বোঝা যাচ্ছে? Clear? The tree did not intend to die. Noun form. বলে ফেলো। so intend নাউন ফর্ম বলা আছে, ইন্টেন্ড এর নাউন ফর্ম কি? ইন্টেনশন। শেষে টিআইওএন যোগ। কি হবে রে? The tree, প্রিয়াঙ্কা কি হবে? the tree had not হ্যাঁ বল বল বল। The tree had no intention to die. The tree had no intention to die. Correct answer. ঠিক আছে। Intend এর নাউন ফর্ম হচ্ছে intention. প্রিয়াঙ্কা আনসার দিচ্ছিস না কেন? প্রিয়াঙ্কা ঘুমোচ্ছিস? না, তাহলে আনসার দিচ্ছিস না কেন? আনসার গুলো দে রে বাবা। এটা বুঝতে পারিস না, বুঝতে পারছি, কিন্তু প্রত্যেকটা জিনিস নোট করছিস খাতায়? হ্যাঁ। কারণ আমার মনে হয় না এর থেকে বাইরে পরীক্ষায় কিছু আসবে বলে। ঠিক আছে, একদম মানে শিওরিটি নিয়ে থাক যে যেগুলো করাচ্ছি এগুলোর মধ্যেই মোটামুটি আসার চান্সেস বেশি। ঠিক আছে, আচ্ছা আমাদেরকে যেতে হবে অন্য জায়গায়, তার আগে আমরা জাস্ট এই 81 করে শেষ করব। ঠিক আছে, এটাই লাস্ট। As soon as the bell rang, the boy ran out. The boys ran out. Sorry, no sooner. কে ভুল করবি বল? বল কে ভুল করবি? Sir, no sooner had the bell rang, the boys ran out. Then the boys ran out. ভুল তো করতেই হবে, তাই না? No sooner had the bell rang, then the boys ran out. No sooner had the bell rang, then the boys ran out. Correct answer দিয়েছিস। ঠিক আছে প্রিয়াঙ্কা, এটা বোঝা গেছে? এটা কিন্তু অনেকবার করিয়েছি। ঠিক আছে, no sooner than টা। ঠিক আছে, no sooner had the bell rang, then the boys ran out. No sooner had the bell rang, then the boys ran out. ঠিক আছে, ওকে। স্যার 81 পর্যন্ত করবেন বলেন? 81 পর্যন্ত করালাম। ঠিক আছে, 81 পর্যন্ত থাকলো এটা। ওকে, এবারে তোরা টেক্সট করাবেন? হ্যাঁ, টেক্সটে আরে যেটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা আমি সম্ভবত মেলাইনি টেক্সটের, ওই প্রাইস অফ ব্যানানাস থেকে দিয়েছিলাম। বল। হোমওয়ার্ক তো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, হোমওয়ার্কটা তুই পাঠিয়ে দিয়েছিস। হ্যাঁ, হোমওয়ার্ক তুই পাঠিয়ে দিয়েছিস, বাট হোমওয়ার্কটা মিলিয়ে নেবো আমরা অনলাইন। ঠিক আছে।